শরীরটা কত সুন্দর কইরা সাজায়। এই সুন্দর দেহের ভিতরেও একটু কায়না ময়লা লাগলে এই ময়লাগুলো আমরা সাবান দিয়ে পরিষ্কার করি। দেহের ভিতরে যখন কোনো কাদা মাটি লাগে এই মাটিগুলো এমনভাবে পানি দিয়ে ধৌত করি। শরীরের মধ্যে যদি কোনো প্রকার কোনো ময়লা লাগে এই ময়লা কত চেষ্টা করে আমরা মুইসা পরিষ্কার করি, কিন্তু এমন একটা সময় হয়ে যাবে যেই সময়ের ভিতরে এই বডিটা নিতুন দেহটা এমনভাবে পড়ে থাকবে, হাজার চেষ্টা করার পরেও মাটি লাগলে সেই মাটি আপনি পরিষ্কার করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাতি চাহারা মাটির গড়ে এমন একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দিব যেই ঘরের ভিতরে কোনো লাইটও থাকবে না, যেই ঘরের ভিতরে কোনো আলো থাকবে না, এমন একটা ঘরের ভিতরে আমারে আপনারে ঢুকাইয়া দিব যেই ঘরটা যারা যারা হাতের 3.5 হাত, এই 3.5 হাত মাটির নিচে এমনভাবে ঢুকাইয়া দিবে। কাউরার বাবা, গত বছর আমি এই কাউরা মাহফিলে এসেছি। এই গত বছর 1 বছরের ব্যবধানে কত মানুষ জানে এই কাউরা থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? আরে গত বছর যারা এই বছর মারা গেল সেই লোকটা জানতো না সে আজকে মারা যাবে। সে যদি জানতো, গত বছরের মানুষটা যদি জানতো এই বছর আস্তে আস্তে সেই ব্যক্তিটা মারা যাবে, তাহলে সেই ব্যক্তিটা কোনোদিন নামাজ ছাড়তো না। কথা বলুন ঠিক কিনা? বাতি চারা মাটির গড়ে আর সাদের দেহ থাকবে পরে, সাদা কাপড় ছাড়া দেহে কিছু রবে না রে, কিছু রবে না। জারি জুরি বাহাদুরি পাপে বহরা সলসা তোরি, জারি জুরি বাহাদুরি পাপে বহরা সলসা তোরি, মরণ মানে না রে, মরণ মানে না। কথা বলুন ঠিক না? হায় রে কাউরার বাবা, 1 জন 2 জন 3 জন করতে করতে আমার প্রধান 4টা মানুষ দুনিয়া চির অন্ধকার কবরে শুয়ে গেছে। নাই 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 আমার দাদা দুনিয়াতে নাই, নাই 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 আমার দাদি দুনিয়াতে নাই, নাই নাই আমার নানি দুনিয়াতে নাই, নাই 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 আমার দুনিয়াতে নানা নাই। 1 জন 2 জন 3 জন করতে করতে আমার প্রধান 4টা মানুষ দুনিয়া চির অন্ধকার কবরে শুয়ে গেছে। না জানে কোন দিন আমার আম্মাও দুনিয়া ছেড়ে চলে যায়, না জানে কোন দিন আমার বাবাও দুনিয়া থেকে চলে যায়। কাউরার বন্ধু রে বন্ধু, আজকের মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে করি। আজকের মাহফিলটারে জীবনের শেষ সম্মেলন করে আইসা বসে যান না রে বাবা। 2টা পায়ের মধ্যে হাত রেখে দিয়ে বলে যায়, এবার আমার 4টা মানুষ এমনভাবে দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন যে প্রধানের প্রধান, সবচাইতে যাদের কারণে আমি দুনিয়া দেখতে পেরেছি, যাদের কারণে আমি দুনিয়ারে আলো দেখতে পেরেছি, এরা হইল একজন আমার জনম দুঃখিনী মা, আর একজন হলো আমার বাবা। কথা কোন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে তাকে। ওই আমার নবী বলে, ওই আমি দেখি না, দেখিতে পারি না, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বাবা খারাপ লাগতাছে? কথা কোন খারাপ লাগতাছে? আহা বাবা কষ্ট নিয়েন না বাবা, কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। কাউরা হবিগঞ্জের বাবা, বাবারি কথার কথা মনে হয়ে গেল
আমি আজকে মাহফিলের ভিতরে এসেছি, এই হবিগঞ্জের ভিতরে এসেছি। আমার মা আমার জন্য কত অপেক্ষা করে। আমার ছোট একটা ভাই প্রবাসের জমিনে থাকে। আমার মা ফোন করে কয়, ফুতরে আমার ছোট ছেলে প্রবাসে থাকে, আমার এত কষ্ট লাগে না, এত মায়া লাগে না, এত ডর লাগে না, তোমার জন্য এত ডর লাগে। আমি আম্মাকে বললাম, আম্মা ও আমার আম্মা গো, আমার জন্য কেন তোমার এত কষ্ট লাগে, আমার জন্য কেন তোমার এত চিন্তা লাগে? ডাক দেখো ফুতুরি, যেই পুত প্রবাসে থাকে সে তো এক সময় ডিউটি করে আবার এমন ভাবে ঘরে চলে আসে, কিন্তু তুমি ফুতো বিভিন্ন জায়গায় যাও, গাড়ি দিয়ে চলাফেরা করো, তোমার জন্য আমার বড় কষ্ট লাগে, তোমার জন্য আমার বড় চিন্তা লাগে, কারণ গাড়ি ঘোড়ার পথ বলা যায় না, এই জন্য আমার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আজকে আমি একজন যুবক, একজন মায়ের সন্তান, আপনি একজন যুবক, আপনি একজন মায়ের সন্তান। আমার মা শিক্ষা দিচ্ছে আমি 5 জন মানুষের সামনে কথা বলতে পারি। এমন যুবক আসিরি, এমন সন্তান দুনিয়াতে জন্ম দিছে, এই সন্তান জন্ম দিয়া মা বাপের সন্তানের উপরে দোয়াই সারে, কথা বলুন ঠিক কিনা? সাউনিল্লা ভাই আইসে না হলো না? এবার বাবা খুব খেয়াল করেন, কথার কথা মনে হয়ে গেল এমন একটা ছেলে একজন আল্লাহর ওলি। তিনি সাধারণ কোনো একজন আল্লাহর ওলি নই, যে আল্লাহর ওলি এমন কোনো দিন নাই সে মদ পান করতো না, এই লোকটা এমন কোনো দিন নাই খারাপ কাজ করতো না, সব খারাপ কাজ করার পরেও এই লোকটা একজন আল্লাহর ওলি হয়ে গেছে। জবানটা করলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেমন হবে, কেমন হবে? যেই লোক প্রত্যেক দিন নেশা করতো, প্রত্যেক দিন এমন ভাবে খারাপ কাজ করতো, এরপরও সেই লোকটা একজন আল্লাহর ওলি হয়েছে। এখন বলবেন হুজুর সে আবার কে এমন একজন আল্লাহর ওলি? এই আল্লাহর ওলির নাম হলেন হযরতে মালিক বিন দিনার। এই মালিক বিন দিনার প্রত্যেক দিন রাতের বেলা সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। আয়ের মাকে কষ্ট দিয়া যদি তুমি যদি মক্কা মদিনায় হজ করো, আমার আল্লাহ তোমার হজ কবুল করবে না। মাকে কষ্ট দিয়া যদি লক্ষ টাকা দিয়া ফরানি ফরাও, এরপর আমার আল্লাহ সেই ফরানি কবুল করবে না, কথা বলুন ঠিক কিনা? এবার মালিক বিন দিনার প্রত্যেক দিন রাতের বেলা মদ পান করত। এমন ভাবে মদ পান করতে করতে মালিক বিন দিনার একদিন রাতের বেলা মদ পান কইরা আইসা, সেই দিনটা হলো লাইলাতুল কদরের দিন। এই দিনটা হলো আমাদের মুসলমানদের জন্য প্রধান একটা রাত, কথা বলুন ঠিক কিনা? এবার মালিক বিন দিনার প্রত্যেক দিন রাতের বেলায় আসতো, মদ পান কইরা কইরা যেই দিকে মন চাইছে সেই দিকে চলেছে। এবার মালিক বিন দিনার মদ পান করতে করতে লাইলাতুল কদরের দিন তিনি এমন ভাবে ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকার পরই তাকায়া দেখতেছে এই মালিক বিন দিনারের স্ত্রী এমন ভাবে তিনি নামাজের মুসল্লায় তিনি এমন ভাবে নামাজ আদায় করতেছে, জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাবার আওয়াজ দেন না কোনো সুবহানাল্লাহ। এবার মালিক বিন দিনার প্রত্যেক দিন নেশা করতে করতে যেই দিন এমন ভাবে লাইলাতুল কদরের দিন নামাজ আদায় করলো স্ত্রী, ওই দিন এমন ভাবে আসলেন তিনি আয়েশা দেখি তিনার স্ত্রী এমন ভাবে নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায় স্ত্রী এমন ভাবে নামাজ পড়ে, ওই দিক দিয়া তিনি এমন ভাবে মদের বোতল আনলেন, এই মদের বোতলটা আইনা তিনি সুন্দর কইরা টেবিলের উপরে এমন ভাবে রাখলেন, টেবিলের উপরে মদের বোতলটা রাইখা এমন ভাবে তিনি গেছে রুমের ভিতরে। মালিক বিন দিনারের রুমে যাবে, ওই মুহূর্তে তিনার একটা 3 বছরের মাইয়া ছিল। এই 3 বছরের মাইয়াটা এমন ভাবে 3 বছরের একটা মায়া ছিল, এই 3 বছরের মায়াটা হঠাৎ করে বাবার মদের বোতলটা টেবিল থেকে ফালাইয়া দিছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আওয়াজ দিতে কষ্ট, একটা আওয়াজ দিয়েন। এবার যখন এমন ভাবে ফালাইয়া দিছে
মালিক বিন দিনার হঠাৎ করে তাকায়া দেখে মদের বোতলটা ফালাইয়া দিছে। ওই দিন রাতের বেলা মালিক দিনারে আর মদ পান করে নাই, আর এমনভাবে মদ পান করে নাই, ঘুমায়া গেল। ঘুমের ঘরে যাইয়া এবার তিনি এমনভাবে মদ খাওয়ার অবস্থায় ঘুমায়া গেল। আর ওই দিক দিয়ে স্ত্রী নামাজের মুসল্লায় এমনভাবে লাইলাতুল কদরের নামাজ পড়ে আর নামাজের জানাজায় বৈশা বৈশা তিনি এমনভাবে আল্লাহর কাছে দোয়া করে, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দিগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দিগি। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। হায়রে কাউরাবাসী, এবার যখন রাতের বেলা মদ খায়া ঘুমায়া গেছে, এবার সন্তান এমনভাবে মদের বোতলটা ফালাইয়া দিছে। মালিক বিন দিনার এমনভাবে মদের বোতলের কাজগুলা এমনভাবে সুন্দর করে বাইরে ফালাইয়া দিল। এদিন রাতের বেলা তিনি আর মদ পান করলেন না, এমনভাবে তিনি ঘুমায়া গেল। একদিন চলে গেল, 2 দিন এমনভাবে চলে গেল, 3 দিন চলে গেল, 1 মাস চলে গেল, 6 মাস চলে গেল। পুনরায় আবার 1 বছর এমনভাবে ঘুরে, যখন বছরটা ঘুরে এমনভাবে আসলো, এবার আসার সঙ্গে সঙ্গে লাইলাতুল কদরের রাত আসলো। এই লাইলাতুল কদরের দিন এবার মালিক বিন দিনার আবার তিনি পুনরায় মদ খাওয়ার জন্য তিনি এমনভাবে ব্যাকুল হয়ে গেল। সবাই এমনভাবে নামাজের মধ্যে চলে গেল, মসজিদের ভিতরে সবাই নামাজ আদায় করতে চলে গেল, মদের দোকান এমনভাবে বন্ধ কইরা দিছে। এবার মালিক বিন দিনার গড়তে খাদইরা দোকানের মালিককে ধরে নিয়ে আসলেন। আর আয়েশা ডাক দিয়া কয়, মালিক রে, তোমার 2টা পায়ে পরে অনুরোধ করে বনে দিয়ে যায়, তুমি আমার এই একটা রাতের জন্য মদ দাও। এবার দোকানে বলে, মালিক রে, এই রাতের বেলা সবাই দোকান বন্ধ কইরা সবাই এমনভাবে নামাজের ভিতরে চলে গেল, কিন্তু আমি তোমার মদ দিতে পারবো না। অনেক কান্নাকাট, অনেক এমনভাবে হাতে পায়ে দইরা এবার মালিক বিন দিনার একটা বোতল মদ খরিদ করলো। এই খরিদ করে লাইলাতুল কদর রাতে নেবে না, তিনি এমনভাবে আবার বাড়িতে চলে গেল। বাড়ির ভিতরে যাইয়া এবার লোকটা এমনভাবে টেবিলের উপরে মদের বোতলটা আবার এমনভাবে রাখলো। রাখার সঙ্গে সঙ্গে তিনি এমনভাবে রাইকা তিনি একটু পরে মদটা পান করবে। ওই দিক দিয়ে স্ত্রী এমনভাবে নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া স্ত্রী এমনভাবে নামাজ আদায় করে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? আর জবান করে বলেন আল্লাহু আকবার। তুমি খুনুবা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোনো দেশে রইলা রে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ দয়াল, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ জান। বাবা কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এই এলাকার মানুষ, এই আপনার কাউরাবাসী, যদি আপনারা যদি সেই মাহফিলটাকে বসে সফল না করেন, তাহলে আমরা কার কাছে কথা বলবো? কথা কোন ঠিক কিনা বলুন? পরিবেশ সুন্দর করতে হবে, যেহেতু নিজের এলাকার মাহফিল, নিজেরাই সেই পরিবেশ সুন্দর করতে হবে। আমরা কতক্ষণ আসি, দূর থেকে এসেছি, দাওয়াত দিছে কাউরা গ্রামের মানুষ কেমন দেখার জন্য, কয়েকটা কথা বলার জন্য, কিন্তু কাউরা গ্রামের মানুষকে অভাব আছে? কথা অভাব আছে?
আচ্ছা যাই হোক, সমস্যা নাই। নসিব যার ভালো সে আজকে জান্নাতের বাগানে আসতে পারবে, নসিব যার খারাপ সে জান্নাতের বাগানে আসতে পারবে। আবার কথাগুলো বুঝতেছি, নেওয়াজের কথাগুলো আমি আর কয়েকটা কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেবো, কারণ শীতের দিন তো অনেকে কাজ করে আবার রাতের সকালে উঠে কাজে চলে যায়। হ্যাঁ, গত বছরও আমার এই দাদা বাইরে পাইছি, বছরও পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হায়াতে বরকত দান করে, সকলে বলো না আমিন। এবার পরের দিন এমন ভাবে তিনি মদ আইনা, তিনি এমনভাবে টেবিলের উপরে রুমের ভিতরে চলে যাবে। রুমের ভিতরে যাওয়ার পরে তিনি এমনভাবে পিছন দিক দিয়ে তাকাইল, কিন্তু গত বছর এই সময় টেবিলের ভিতরে মদটা এমনভাবে রাখছিল, কিন্তু এই বছর গত বছর রাখার পরে তিনার এই 3 বছরের বাচ্চাটা মদের বোতলটা ফালাইয়া ভেঙে দিছিল। কিন্তু এই বছর 3 মাস আগে সন্তানটা মারা গেল, কিন্তু এই বছর মদ আনার সময় এই বাচ্চাটা তো আর মদের বোতলটা ভাঙল না। আর গুইরা তাকায়া দেখে রে, গত বছর 3 বছরের একটা বাচ্চা ছিল, কিন্তু কিছু দিনের ব্যবধানে এই বাচ্চাটা এমনভাবে মারা গেল। আর মারা যাওয়ার পরে তখন এমনভাবে তাকায়া তিনার সেই সন্তানের কথা মনে হয়ে গেল। আর যখন সন্তানের কথা মনে হয়েছে, 2টা চোখের পানি ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। 2টা চোখের পানি এমন ভাবে যখন ফালাইয়া দিল, ওই মুহূর্তে তিনি রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের ঘরে স্বপ্নে তিনি ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন তিনারে একটা বিষধর সাপ তিনাকে দৌড়াইতেছে। আর এমন ভাবে দৌড়ায়, মালিক বিন দিনারও এমন ভাবে দৌড়ায়, লোকটাও এমন ভাবে দৌড়ায়, আবার মালিক বিন দিনারও এমন ভাবে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে তিনি কালের সামনের দিকে যায়। হায় রে বাবা, দুনিয়ার সাপ যদি বিষধর সাপ, দুনিয়ার সাপ যদি দেখে বড় ভয় লাগে, সাপকে দেখে একটা দূর মাইরা দেয়, সাপে যদি আবার সুবল মাইরা দেয়, তাহলে তো সঙ্গে সঙ্গে প্রাণ হারাইব। কথা কোন ঠিক কিনা? এবার মালিক বিন দিনারও তিনি এমন ভাবে দৌড়াইতেছে। আল্লাহু আকবার বলেন। এখানে প্রেম আছে না নাই? এখানে কিন্তু পরিবর্তন শুরু হইতেছে। কথা কোন ঠিক কিনা বলুন? এমন ভাবে যখন তিনি এমন ভাবে সাপে মালিক বিন দিনারকে দৌড়ায়, তিনিও এমন ভাবে দৌড়ায়। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে কাউরাবাসী, ওরে জল দিলায় নেবে না, ওরে আজি যে প্রেম করিয়া হইছি রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। এবার সাপে দৌড়াই রে, মালিক বিন দিনারও দৌড়ায়। দৌড়তে দৌড়তে তিনি এমনভাবে যাইতে হঠাৎ করে তাকায় দেখে সামনে একটা দুর্বল একটা লোক দেখা যায়। আর দুর্বল লোক এমনভাবে দাঁড়াইয়া রয়েছে, আর ডাক দিয়ে কয়ে, মালিক বিন দিনার রে, তুমি কেন এমনভাবে দৌড়াইতেছো? কয়ে, আমার পিছন দিক দিয়ে একটা সাপে দৌড়াইতেছে। কয়, মালিক তোমারে আমি একটা পথ দেখায় দেই। কই, কি এমন পথ? কই, তোমার পথটা হইল তুমি এমনভাবে সোজা দৌড়াইয়া পাহাড়ে যাইবা। পাহাড়ে যাইয়া সোজা একটা এমনভাবে রাস্তা গেছে, এই রাস্তা দিয়া তুমি যাইও না। ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়া তুমি এমনভাবে যাইবা। এবার মালিক বিন দিনার দৌড়ায়, সাপেও এমনভাবে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে মালিক বিন দিনার এমনভাবে গেলেন পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখতেছে সোজা বরাবর একটা রাস্তা দেখা যায়, কিন্তু সোজা বরাবর
যদিও একটা রাস্তা দেখা যায়, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে জাহান্নামের মতো আগুন দেখা যায়। এবার মালিক বিন দিনারের মনে হয়ে গেল রাস্তার মধ্যে একটা দুর্বল লোক দেখছিল, যে লোকটা এমন দুর্বল হয়ে গেছে যার জন্য লোকটা এমন ভাবে হাঁটতেও পারে না। এবার মালিক বিন দিনার কই ওই মহিলা তো বলছিল আমি ডান দিকে যাওয়ার জন্য। এবার ডান দিক দিয়ে একটা রাস্তা দেখলাম, এই ডান দিক দিয়ে যাওয়ার সময় মালিক বিন দিনার ডান দিক দিয়ে এমন ভাবে দৌড়াইতেছে, এমন ভাবে দৌড়ায় সাপেও দৌড়ায়, আর মালিক বিন দিনারও দৌড়ায়। ভিতরে সাউন্ড একটু বাড়াইয়া দেয়। এবার মালিক বিন দিনারও দৌড়ায়। এবার দৌড়াইতে দৌড়াইতে এবার তিনি ডান দিক দিয়ে এমন ভাবে যখন চলে গেল, এবার সামনে যে দেখতেছে একটা এমন ভাবে একটা ফুলের বাগান দেখা যায়। সবান জুবান কোলে কন্যা সুবহানাল্লাহ, জবান কোলে কোন সুবহানাল্লাহ। এবার মালিক বিন দিনার গেছে, ডান দিক দিয়ে রাস্তা দিয়ে তাকায়া দেখে সুন্দর একটা এমন ভাবে ফুলের বাগান দেখা যায়, আর সুন্দর একটা ফুলের বাগান দেখা যায়। বন্ধুরে আমার, ও আমার হবিগঞ্জ কাওরার বাবারা, এবার মালিক বিন দিনার ডান দিক দিয়ে যখন গেল, যায়া তিনি এমন ভাবে দেখতেছে একটা ফুলের বাগান দেখা যায়। এই বাগানের ভিতরে কিছু কিছু মহিলারা এমন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এই খেলাধুলা দেখা মালিক বিন দিনার দৌড়াইয়া গেলেন ফুলের বাগানের দিকে। এবার যায়া দেখতেছে ফুলের বাগানের ভিতরে এমন ভাবে একটা গেট দেওয়া আছে, এই গেটের ভিতরে একটা দারোয়ান বৈশা রয়েছে, আর দারোয়ান বৈশা বাচ্চাদের কেমন ভাবে ডাক দিলেন, ও বাচ্চারা তোমরা এখানের ভিতরে দেখা যাও, একটা লোককে একটা বিষধরে সাপ দৌড়াইতাছে, হয়তো সাপে আজকে তারে খাইব, আর না হয়তো তেনাকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়া সাপ এমন ভাবে দৌড়াইয়া ফালাইব, এমন ভাবে দৌড়াইয়া ফালাইব জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আল্লাহু আকবার বল না। কেউ ভাই কইছি ভিতরে সাউন্ড একটু বাড়াই দিতে, ভিতরে সাউন্ড একটু বাড়াই দেন না, বক্সের হ্যাঁ একটু আমার জ্বালা জোড়াই না, আর জ্বালা জোড়াই না রে। ওরে ভিতরে লাই গাছে আমার মুর্শিদি প্রেমের জালা রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। বাবা কন্যা জ্বালা জোড়াই না। ওরে আগে যদি জানতাম দয়ালে রে, তুমি যাইবারে চারিয়া রে মুর্শিদে, যাইবারে চারিয়া রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। এবার দারোয়ানে কই, ও বাচ্চার রে তাকায়া দেখো না একটা লোককে এমন ভাবে দৌড়াইতাছে, হয়তো লোকটারে সাপে এমন ভাবে খাইব, আর না হয়তো জাহান্নামের আগুনে নিয়া দৌড়াই এমন ভাবে ফালাইয়া দিব। এবার বাচ্চারা সবাই মিলা এই গেটের ভিতরে আইসা সবাই এমন ভাবে দাঁড়ায়া দেখতেছে, আর লোকটা এমন ভাবে দৌড়ায়া ফুলের বাগানের কাছে আসলো। আসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মালিক বিন দিনার তাকায়া দেখে এই ফুলের বাগানের ভিতরে তেনার 3 বছরের একটা শিশু মাইয়াও দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা, আরে বাবা আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপটা দৌড়াইয়া এমন ভাবে
যখন আনলো হঠাৎ করে এই ফুলের বাগানের কাছে যায় দেখে এই মালিক বিন দিনারের 3 বছরের শিশু একটা বাচ্চা মারা, ওই যে মারা গেছিল ওই বাচ্চাটাকে আমার আল্লাহ জান্নাতি বানাই দিয়েছে বলে সুবহানাল্লাহ। রাসূল সুবহানাল্লাহ কইতেন না। নবরঙ্গের বদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়ালের রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, আমার মুর্শিদের প্রেম জালা ও হঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি মাইরে জালা কন্যা, ওরে কি দিয়ানি মাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, আমার মুর্শিদের প্রেম জালা ও হঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, ওরে জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার ভাবনা ঠিক কেনা বলো, আরে জানি দয়ালে দয়ার ভাবনা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, আমার আলামিন শাহ প্রেম জালা ও হঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি বাইরে শিপন ভাই, ওরে কি দিয়ানি বাইরে মাইনুদ্দিন ভাই, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, ইব্রাহিম ভাইয়ের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, জবান কোনে কন্যা আল্লাহু আকবার। মে ডাক দিয়া কই বাবা গো আপনারে কেন আপনি এখানে এসেছেন, বাবা ডাক দিয়া কই মারি তুমি কেন একানের ভিতরে কি করো, ডাক দিয়া কই বাবা গো ও আমার বাবা, আমি যখন দুনিয়া থেকে চলে গেলাম ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতি হিসাবে এমন ভাবে দান করে দিল। বাবা যখন বাবা মেয়েটার দেখলো, দেখার সঙ্গে সঙ্গে বাবা মেয়েটা বাবার ডান হাত দিয়া বাবার এমন ভাবে আঞ্জা দিয়া ধরছে, আর বাম হাত দিয়া সাপটার এমন ভাবে দইরা মেয়ে ডিল মাইরা ফালাই দিছে। আল্লাহু আকবার কন্যা, একদিক দিয়া মেয়ে বাবার হাত দইরা এমন ভাবে টান দিছে, আর বাম হাত দিয়া এই বিষধর সাপটারে মেয়ে এমন ভাবে দইরা ফালাইয়া দিছে। বাবা কই মারে কিভাবে তুমি পারলা, এত ছোট্ট একটা মায়া হইয়া তুমি কেমনে এত বিষধরের সাপটারে বাম হাত দিয়া দইরা ফালাইয়া দিছ। এবার মেয়ে ডাক দিয়া কয় বাবা গো আমি হইলাম জান্নাতি একজন মহিলা, আমি হইলাম জান্নাতি একজন শিশু মায়া, জাহান্নামের সাপ আমি জান্নাতি মেরে ডরাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু মহাব্বতে আমরা সবাই জিকির করি আল্লাহ 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 আল্লাহ, জবান করে শীত ছাড়ান আল্লাহ আল্লাহ।